हेलो डियर स्टूडेंट्स, दिस इज अमितोष दास। वेलकम टू एमिस्ट्री क्लासेस। आजकेर क्लासे आमरा हेलो एल्केन प्रिपारेशन निये आलोचना करब। हेलो एल्केन प्रिपारेशनेर 5टी इम्पोर्टेंट स्टेप्स बा प्रसेस आमी बोर्डे लिखे रेखेछि और एई पॉइंटगुलो डिटेल्से तोमादेर साथे डिसकाशन करब। तोमरा चाइले भिडियो पज करे एई 5टा स्टेप्स आमी जेमन करे लिखेछि तोमराओ ठीक सेरकम भावे लिखे निते पारो, ताहले तोमादेर पढ़ार क्षेत्रे अनेक सुविधे होबे। ताहले चलो शुरू करा जाक। प्रसेसगुलो की आमरा तार डिटेल डिसकाशन शुरू करी। तबे प्रसेसगुलो शुरू करार आगे बोले राखी, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন যৌগ কাদের বলা হবে? যেসব যৌগে বা অ্যালকেনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে বাই হ্যালোজেনস তাদের বলা হবে হ্যালো অ্যালকেন। যেমন ধরো মিথেন যদি একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় বা সাবস্টিটিউটেড হয় বাই হ্যালোজেনস তবে বলা হবে হ্যালো মিথেন। বা যদি ইথেনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় বাই হ্যালোজেন বলা হবে হ্যালো ইথেন। এইভাবে অ্যালকেন থেকে হাইড্রোজেন সাবস্টিটিউটের পর যে যৌগগুলো পাওয়া যায় তাদের বলা হয় হ্যালো অ্যালকেন। ক্লিয়ার? এবার আমরা একে একে স্টেপসগুলো বা প্রসেসগুলো তোমাদের সাথে আলোচনা করতে থাকব। ফার্স্ট প্রসেস দেখো তোমাদের কাছে বোর্ড ক্লিয়ার হচ্ছে কিনা। ফ্রম অ্যালকোহলস, অ্যালকোহল থেকে কিভাবে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করতে পারি তার মেথডসগুলো দেখতে পাচ্ছ। ফার্স্ট ওয়ান, অ্যালকোহল তার সাথে হ্যালোজেন অ্যাসিড রিঅ্যাক্ট করলে কি তৈরি হবে? অ্যালকিল হ্যালাইড। এখানে বলে রাখা ভালো, এই যে রিয়াকশন মেকানিজম মেনলি SN1 রিয়াকশন মেকানিজম ফলো করে। তাই রিয়াকশন রেট দেখো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, বা আমরা বলতে পারি 3 ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল এবং 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। যদি তোমাদের কম্প্যারিজন করতে বলা হয় যে কোন অ্যালকোহল থেকে বেটার রেটে বা ফাস্টার রেটে অ্যালকিল হ্যালাইড পাওয়া যাবে তখন তোমাদের এই অর্ডার মনে রাখতে হবে। ঠিক আছে, এবার অ্যালকোহল থেকে নেক্সট একটা প্রসেস দেখো, অ্যালকোহল তার সাথে রেড ফসফরাস উইথ হ্যালোজেন ইউজ করলে কি হবে? অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। তবে মনে রাখতে হবে এখানে হ্যালোজেন সাধারণত Cl অর্থাৎ ক্লোরিন বা ব্রোমিন ব্যবহার করা হয়ে থাকে। থার্ড, ফ্রম অ্যালকোহলস নেক্সট প্রসেস যেটা তা হলো অ্যালকোহল প্লাস SOCl2। এখান থেকে আমরা অ্যালকিল ক্লোরাইডই প্রিপেয়ার করতে পারি। তবে অ্যালকোহলের যে প্রসেসগুলো আমরা পড়লাম তার মধ্যে থার্ড ওয়ান ইজ দ্য বেস্ট মেথড টু প্রিপেয়ার অ্যালকিল হ্যালাইড। তার রিজনটা কি? তার কারণ হলো এখানে বাই প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সবই গ্যাসিয়াস মিডিয়ামে থাকে বলে সহজেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বা ডিজায়ার্ড যে অ্যালকিল হ্যালাইড সেটা আমরা সহজেই গেইন করতে পারি। ক্লিয়ার? তাহলে অ্যালকোহলস থেকে আমরা 3টে প্রসেস দেখলাম। ফার্স্ট ওয়ান বাই ইউজিং হ্যালোজেন অ্যাসিড, সেকেন্ড ওয়ান দেখলাম রেড ফসফরাস উইথ হ্যালোজেন এক্সাম্পল ব্রোমিন অর ক্লোরিন, এবং তার সাথে SOCl2 ইউজ করে আমরা কেবলমাত্র অ্যালকিল ক্লোরাইডই প্রিপেয়ার করতে পারি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট মেথড আমরা দেখলাম। নাও সেকেন্ড মেথড হলো ফ্রম অ্যালকেন। অ্যালকেন আমরা একটু আগেই বললাম যে অ্যালকেন সাবস্টিটিউট হলে বাই হ্যালোজেন তখন আমরা হ্যালো অ্যালকেন পেয়ে থাকি। এখানে আমরা এক্সাম্পল উল্লেখ করেছি, যেমন ধরো 1 2 3 4 এখানে দেখতে পাচ্ছ যে অ্যালকেন দেওয়া আছে 1 2 3 4 অর্থাৎ 2 মিথাইল বিউটেন। দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে ক্লোরিনেশন আর একটা হচ্ছে ব্রোমিনেশন। এই ক্লোরিনেশন বা ব্রোমিনেশন অর্থাৎ হ্যালোজেনেশন ঘটে থাকে সাধারণত ইন প্রেজেন্স অফ সানলাইট, কোনো হ্যালোজেন যেমন ক্লোরিন অথবা ব্রোমিন। তবে মনে রাখতে হবে হ্যালোজেনেশনের যে হ্যালোজেনেশনের রেট ক্লোরিনেরই রেট সব থেকে ফাস্টার হয় এবং ব্রোমিনেশনের রেট খুব স্লোয়ার হয়, আয়োডিনেশনের রেট খুব স্লোয়ার হয়ে থাকে। তবে এখানে সিলেক্টিভিটির একটা কোয়েশ্চেন আসে
যেমন ধরো ক্লোরিনের সিলেক্টিভিটির থেকে ব্রোমিনের সিলেক্টিভিটি অনেক বেশি হয়ে থাকে। যেমন ধরো এখানে দেখো 2 ডিগ্রি আর 3 ডিগ্রি দুটো পজিশন আছে, যদি ক্লোরিনেশন করা হয় তাহলে সেখানে দেখা যাবে 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হয়েছে বাই হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন দ্বারা। কিন্তু যখন আমরা ব্রোমিনেশন ঘটাচ্ছি ইন প্রেজেন্স অফ সানলাইট তখন দেখতে পাই 3 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো একটা টার্ম হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন। হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন রেট যদি আমরা দেখে থাকি, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন রেট হয় ক্লোরিনের ক্ষেত্রে তার মোস্ট প্রবাবলি অর্ডারটা হয় 2.5:5, কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনের রেট হয়ে থাকে নর্মালি 1:82:500। তার মানে বুঝতেই পারছো ব্রোমিন ইজ মোর সিলেক্টিভ দেন ক্লোরিন। ক্লিয়ার? তবে এখানে কিছু কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে, যেমন যখন হ্যালোজেনেশন ঘটানো হয় তখন কি হয়ে থাকে? মেনলি মনোক্লোরো, ডাইক্লোরো, ট্রাইক্লোরো অর্থাৎ একাধিক হ্যালোজেন সাবস্টিটিউটেড প্রোডাক্ট ফর্ম করতে পারে। কিন্তু যদি মোনোহ্যালোজেনেশন, এখানে আমি কেবলমাত্র মোনোহ্যালোজেনেশনটাই দেখিয়েছি, ঠিক আছে? তাছাড়া এটাও মনে রাখতে পারো, যদি একাধিক নন ইকুইভ্যালেন্ট হ্যালোজেন থাকে তখনও মনোহ্যালোজেনেটেড প্রোডাক্টটি মেজর কোয়ান্টিটিতে প্রডিউস হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? ফ্রম অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকিল হ্যালাইড প্রিপেয়ার করতে পারি ইন প্রেজেন্স অফ সানলাইট, ক্লোরিন অথবা ব্রোমিন ইউজ করে। তবে এখানে একটা টার্ম আসে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি কার বেশি? ব্রোমিনের সিলেক্টিভিটি রেট গ্রেটার দেন ক্লোরিন। ওকে, তাই আমরা দেখে থাকি 3 ডিগ্রি ব্রোমিন প্রোডাক্ট তৈরি করে আর 2 ডিগ্রিতে ক্লোরিন প্রোডাক্ট ফর্ম করে থাকে। ক্লিয়ার? নেক্সট আসি থার্ড, অ্যালকিন। অ্যালকিন থেকে হ্যালোজেন প্রিপারেশনের আমরা যে মেথডগুলো আগে পড়েছি, ক্লাস 11এও পড়েছি। কি কি পড়েছি? সেখানে HBr অ্যাডিশন বাই ইউজিং মার্কনিকভ অ্যাডিশন মনে আছে আশা করি সবার। মার্কনিকভ রুল অ্যান্ড অ্যান্টি মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল কি ছিল? যদি কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অ্যাসিড কম্বাইন করে অর্থাৎ অ্যাডিশন কম্পাউন্ড ফর্ম করে, রিপিট করছি, কোনো অ্যালকিনের সঙ্গে অবশ্যই অ্যালকিনটি আনসিমেট্রিক্যাল হতে হবে। তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে যদি হ্যালোজেন অ্যাসিড কম্বাইন করে বা অ্যাডিশন প্রোডাক্ট ফর্ম করে তখন সেখানে নেগেটিভ পার্ট, দেখো এখানে HBr এর নেগেটিভ পার্ট কোনটা? Br মাইনাস। নেগেটিভ পার্ট অ্যাড হবে কোথায়? যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম আছে। আচ্ছা বলে রাখি, মার্কনিকভ যে রুলস, মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ রুলসের যে ডিটেলস ভিডিও আমাদের দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি যে মার্কনিকভ রুল অনলি অ্যাপ্লিকেবল ফর হ্যালোজেন ব্রোমাইড বা HBr এর ক্ষেত্রে, বাট ইট ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ HCl। ক্লিয়ার? এবার আসছি হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড এর প্রয়োগটা কেন হয়? সাধারণত দেখা যায় যে হ্যালোজেন যখন আমরা হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করছি, সেখানে দেখো আগের যে প্রসেসগুলো ছিল সেখানে সব ব্রোমো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেন প্রিপেয়ার করা হয়েছে, কিন্তু আয়োডো অ্যালকেন বা ফ্লুরো অ্যালকেন সহজে প্রিপেয়ার করা যায় না। এই ফ্লুরো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন প্রিপেয়ার করার জন্য আমরা এই হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডগুলো অবলম্বন করে থাকি। ঠিক আছে, তাহলে এই হ্যালোজেন এক্সচেঞ্জ কি কি হচ্ছে? দুটো নেম রিয়াকশন এখান থেকে তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, অ্যানাদার হচ্ছে শর্টস রিয়াকশন। শর্টস নয়, শর্টস রিয়াকশন। ক্লিয়ার? ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, অ্যালকিল হ্যালাইড, অবশ্যই অ্যালকিল হ্যালাইড দুটো জানো, ব্রোমো অ্যালকেন অথবা
ক্লোরো অ্যালকেন হয়ে থাকে। তাহলে ব্রোমো অ্যালকেন অথবা ক্লোরো অ্যালকেন NaI অর্থাৎ সোডিয়াম আয়োডাইড এবং অ্যাসিটোন মিডিয়ামে রিঅ্যাক্ট করলে অ্যালকিল আয়োডাইড ফর্ম করে। তাহলে অ্যালকিল আয়োডাইড ফর্ম করার কি মেথড আমরা দেখলাম, ফিঙ্কেলস্টাইন আর সোয়ার্টস রিঅ্যাকশন ইউজ করে আমরা ফ্লুরো অ্যালকেন প্রিপেয়ার করতে পারি। রিএজেন্ট হিসেবে দেখতে পাচ্ছ HgF অর্থাৎ ফ্লুরো সিলভার ফ্লুরাইড বা মার্কিউরিক ফ্লুরাইড ব্যবহার করে থাকি। এবং লাস্ট প্রসেস দেখো বোরোডিন হান্সডিকা রিঅ্যাকশন। এই যে তিনটে নেম রিঅ্যাকশন বললাম, এইগুলো নেম রিঅ্যাকশনের পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট। তাই চাইবো তোমরা এই টেবিলটা নিজেরা ভিডিও পজ করে অবশ্যই কপি করে নিও, সেটা তোমাদের পড়তে অনেকটাই হেল্প করবে। চলো দেখা যাক বোরোডিন হান্সডিকা রিঅ্যাকশন। তাহলে বোরোডিন হান্সডিকা রিঅ্যাকশনে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, আমরা জানি যদি কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোনো মেটাল লাইক সিলভার যদি আমরা অ্যাড করে থাকি তাহলে সেক্ষেত্রে সিলভার সল্ট প্রিপেয়ার হবে। এই সিলভার সল্ট ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড এখানে সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামে ইউজ করলে দেখো CO2 এখান থেকে ইভলভ হয়ে যাবে। এটা আরো একটা ইম্পর্টেন্ট কারণ, এখানে কার্বন সংখ্যা আমরা কমিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটা স্টেপ ডাউন রিঅ্যাকশনের জন্যও ইম্পর্টেন্ট আছে। কি হয়, তাহলে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড হান্সডিকা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে আর প্রোডাক্ট ফর্ম করে ব্রোমো অ্যালকেন। যে কার্বক্সিলিক অ্যাসিডে যতগুলো কার্বন ছিল তার থেকে একটা কার্বন কম এরকম হ্যালো অ্যালকেন পাওয়া যায়। তাহলে আমরা এক নজরে দেখে নিলাম কিভাবে হ্যালো অ্যালকেন প্রিপারেশনগুলো আমরা মনে রাখতে পারি। তোমরাও ভালো করে একবার নিজেরা যখন প্র্যাকটিস করবে এইভাবে সাইক্লিক ওয়েতে টেবিল বানিয়ে ফ্লো চার্ট তৈরি করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে প্রত্যেকটা রিঅ্যাকশন খুব ভালোভাবে আমাদের মনে থাকবে। ক্লিয়ার? আশা করি তোমাদের হ্যালো অ্যালকেন প্রিপারেশন ইন ওয়ান শট বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যেন তাদেরও এই ভিডিওগুলো কাজে আসে। দেখা হবে পরের ক্লাসে। টিল দেন কিপ লার্নিং।